আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিবারের মতো আজকেও ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো ইউরোপের ওয়ার্ক ভিসা না। আজকের আলোচনা বিষয় করব ইউরোপে স্টুডেন্ট ভিসা। তো আপনারা কিভাবে ইউরোপে স্টুডেন্ট ভিসা করবেন, কিভাবে ইউরোপে স্টুডেন্ট ভিসা করে আসবেন, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। তো আমি প্রথমে বলবো, আপনারা যারা ইউরোপে স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আইএলটিএস। আইএলটিএস মাস্ট বি আপনাকে করতেই হবে, আদারওয়াইজ আপনাকে স্টুডেন্ট বিষয়ে আসা পসিবল না। তবে হ্যাঁ, আরেকটি অপশন আছে, সেটা হলো আপনারা স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। সেটা হলো আপনার পার্শ্ববর্তী সেনজেন ছাড়া নন সেনজেন কান্ট্রিতে আপনারা স্টুডেন্ট ভিসায় আসবেন, তারপর ইউরোপে সেনজেন কান্ট্রিতে ঢুকে যাবেন, সেটারও একটা অপশন আছে। সুতরাং সেটাও আপনারা করতে পারেন। তো আমি বলবো, বর্তমানে আপনারা যদি রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্সের উপরে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে। রাশিয়াতে আমার আমার অনেক ফ্রেন্ডস আছে যারা বাহিরে থাকে, রাশিয়াতে পড়াশোনা করতেছে, তারা নিজেও অনেক লোক নিতেছে, এমনও আছে। তো আমি বলবো আপনারা রাশিয়াতে সেন্ট পিটার্সবার্গ যে প্রদেশটা, সেটা যদি আপনারা আসতে পারবেন, সেখান থেকে আপনারা ফিনল্যান্ডে ঢুকতে পারবেন, বেলারুশ হয়ে বিভিন্ন স্থানে যেতে পারবেন, রেল যোগাযোগ আছে, অনেক মাধ্যম আছে। তো আমি বলবো যে আপনারা কম টাকার মধ্যে সবচেয়ে 50,000 টাকার ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। বাংলাদেশ থেকে আপনারা এই ভিসা প্রসেস করে তারপরে এয়ারলাইন্সের টিকিট কেটে তারপর আপনারা যদি নিজে টাকা পে করেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনাকে ওইখানে যাওয়ার পর টাকা পে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমার অনেক ফ্রেন্ডস আছে যারা এই প্রসেস করে, আপনারা যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন রাশিয়াতে। বেলারুশে যদি যেতে চান, বেলারুশে আমার অনেক ফ্রেন্ডস আছে, তারাও আছে, তারাও এই প্রসেস করে যেতে পারবেন। তো আমি বলবো আপনারা ইউরোপে স্টুডেন্ট ভিসা যারা যাবেন তারা বুদ্ধিমানের কাজ করবেন। সবচেয়ে ভালো ভিসা হচ্ছে আলবেনিয়াতে স্টুডেন্ট ভিসা, তারপরে মালদোভাতে স্টুডেন্ট ভিসা হচ্ছে, আপনারা ওইখানে প্রসেসটা করে যান। তারপরে ওইখান থেকে আপনারা আস্তে আস্তে অন্য জায়গায় মুভমেন্ট করতে পারবেন, অন্য জায়গায় যেতে পারবেন। তো আমি বলবো আপনারা ধৈর্যহারা না হয়ে, আইএলটিএস অনেক ভয়ের বিষয়, অনেকে আইএলটিএস করে ভালো রেজাল্ট করতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই নন সেনজেন কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় যান, তারপরে আপনারা সেনজেনে ঢুকে যাবেন। সেই নিউজটি আসলে আজকে দেওয়ার জন্য, স্টুডেন্ট বিষয়ে কথা বলার জন্য আসলাম। আমি সবসময় ওয়ার্ক ভিসা প্রসেস করি, মানে ওয়ার্ক ভিসা প্রসেস আমার ফ্রেন্ডস অনেক ট্রাভেল এজেন্সি আছে তারা করে। ওয়ার্ক ভিসা সম্পর্কে আমার ভালো এক্সপিরিয়েন্স, সেজন্য আমি অনেক ভিডিও ওয়ার্ক ভিসা সম্পর্কে দিয়ে আসতেছি, আপনারা আমার পেছনের ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন। যে কোনো পরামর্শের জন্য আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম।